জানা যায় আসা ৭০ দেশকে বিশাল ছাড় আর আমেরিকার জন্য মরণফাঁদ ইরানের, যা জানা গেল। জানাজায় অংশ নেওয়া ৭০ দেশকে বিশাল ছাড় দিল ইরান। এই খবরে পেন্টাগনের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে যে আমেরিকা ইরানকে একঘরে করার স্বপ্ন দেখেছিল, আজ তারাই বিশ্বমঞ্চে চরমভাবে একঘরে ও অপদস্থ। খামেনির জানাজায় অংশ নেওয়া মিত্রদের পুরস্কৃত করতে এবং আমেরিকার মতো শত্রুদের গলার নলি চেপে ধরে পারস্য উপসাগরে এক ঐতিহাসিক কিস্তিমাত করল তেহরান। আমেরিকা ও ইসরায়েলের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনে অংশ নিতে তেহরানে ছুটে এসেছিলেন বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। আর এই দুঃসময়ে পাশে দাঁড়ানো মিত্রদের খালি হাতে ফেরায়নি পারস্যের উত্তরসূরিরা। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এক যুগান্তকারী ঘোষণায় জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে এখন থেকে সব বাণিজ্যিক জাহাজের উপর সার্ভিস ফি বসানো হচ্ছে। তবে যে ৭০টি দেশ চরম সংকটের মুহূর্তে এবং জানাজায় ইরানের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য এই টোলে দেওয়া হবে বিশাল ও বিশেষ ছাড়। ইরানের এই ঘোষণার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে রীতিমতো হাহাকার শুরু হয়ে গেছে, কারণ এই বিশাল ছাড়ের তালিকায় আমেরিকা বা তাদের পশ্চিমা মিত্রদের নাম নেই। অর্থাৎ এখন থেকে মার্কিন বা পশ্চিমা কোনো জাহাজকে হরমুজ প্রণালী পার হতে গেলে আক্ষরিক অর্থে ইরানের কোষাগারে গড়াই গন্ডায় পুরো ট্যাক্স বা মাসুল গুনতে হবে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ট্রাম্প প্রশাসন কেবল প্রথম 7 দিন তাদের জাহাজগুলোকে বিনা ফিতে পার করার সুযোগ পেয়েছে, কিন্তু এই 7 দিন শেষ হলে মার্কিন অর্থনীতির উপর নেমে আসবে চরম খারাপ। হরমুজ পার হতে গিয়ে প্রতিদিন কোটি কোটি ডলার জরিমানা দিয়ে হাতে মরতে হবে পরাশক্তি আমেরিকাকে। সবচেয়ে বড় কূটনৈতিক চালটি ইরান খেলেছে ওমানকে সাথে নিয়ে। এই সার্ভিস ফি আদায়ে ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে তেহরান। অর্থাৎ আরব রাষ্ট্রগুলোকেও আমেরিকা এখন আর নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করতে পারছে না। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা অবরোধ দিয়ে অন্যকে ভাতে মারত, আজ তাদের নিজেদের অর্থনীতি ইরানের পাতা ভাতে জিম্মে। জানা যায় আসা মিত্রদের সম্মান জানিয়ে এবং শত্রুদের পকেট কেটে ইরান আজ প্রমাণ করে দিল, কূটনীতি এবং সাগরের অর্থনীতি উভয় ফ্রন্টে রিমোট কন্ট্রোল এখন কেবলই তেহরানের হাতে। ট্রাম্প ভেবেছিলেন তিনি বিশ্ব শাসন করবেন, কিন্তু আজ তাকে হরমুজের নীল জলে টোল দিয়ে জাহাজ চালাতে হচ্ছে।